এই পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলো মানুষ না দেখলেও আল্লাহ অবশ্যই দেখেন। একদিন গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি কিশোর। পেটে তার প্রচণ্ড রকম ক্ষুধা আর চোখে অসহায়ত্ব। হঠাৎ তার চোখ পড়ল একটি ফলের দোকানের দিকে। দোকানে কোনো লোক ছিল না, আর দোকানের শাটার ছিল আধা খোলা। হাত বাড়ালেই একটি আপেল খুব সহজেই নেওয়া যায়। তার মন বলে উঠল, আরে একটা নিলেই বা কি হবে, ক্ষুধা তো লাগছেই। একটা আপেল নিয়ে চুপ করে সরে পড়বি, কেউ তো আর তোকে দেখছে না। ঠিক তখনই হৃদয়ের ভেতর থেকে আরেকটি কণ্ঠ তাকে বলছে, কিন্তু আল্লাহ তো দেখছেন। কিশোরটির হাত থেমে গেল, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি যদি দেখো তাহলে আমি হারাম পথে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো তুমি আল্লাহর আবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তা না পারো তবে এই বিশ্বাস রাখো তিনি অবশ্যই তোমাকে দেখছেন। এই বিশ্বাসই মানুষকে গোপনে পাপ থেকে বাঁচায়। কিশোরটি খালি হাতে কিন্তু শান্তিতে ভরা হৃদয় নিয়ে সেখান থেকে চলে গেল, কারণ সে জানত হারাম খাবারের চেয়ে হালালভাবে উপার্জিত অল্প খাবার অনেক উত্তম। পরদিন সকালে দোকানের মালিক মসজিদে এসে বললেন, গতরাতে আমার দোকান খোলা ছিল, কিন্তু কেউ চুরি করেনি। যে আল্লাহর ভয়ে নিজেকে থামিয়েছে আমি তাকে খুঁজছি। কিশোরটি সামনে এগিয়ে এলো। দোকানদার তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আজ থেকে তুমি একা নও, এই দোকান তোমারও। কিশোরটি তার চোখের পানি ধরে রাখতে পারল না। সাথে সাথে সে দোকানদারকে আবার জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা দেখেন। মানুষ না দেখলেও যদি আমরা মনে রাখি আল্লাহ দেখছেন, তাহলেই বদলে যাবে আমাদের জীবন। মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে কেউ লুকাতে পারে না। গোপনে যদি আমরা পাপ থেকে নিজেকে থামাতে পারি, তাহলেই বুঝতে হবে আমাদের ঈমান এখনো বেঁচে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আজ হয়তো আমাদের সামনে কোনো অ্যাপেল নেই, কিন্তু আছে হারাম আয়ের সুযোগ, মিথ্যা বলার সহজ রাস্তা আর অন্যায়ের শর্টকাট পথ। প্রশ্ন একটাই, মানুষ না দেখলেও আমরা কি মনে রাখি আল্লাহ দেখছেন? হয়তো কেউ দেখেনি, হয়তো কেউ জানেও না, কিন্তু সেই অন্ধকার রাতেও একটি হৃদয় জানত তার রব দেখছেন। একটা অ্যাপেল না নেওয়ার সিদ্ধান্ত কেউ জানেনি, কিন্তু সেই সিদ্ধান্ত জানত আসমান। আজ আমরা বড় বড় গুনাহকে ভয় পাই, কিন্তু ছোট ছোট পাপকে অবহেলা করি। অথচ এক ফোঁটা হারামও একটি হৃদয়কে অন্ধকার করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। আজ প্রশ্নটা আমাদের জন্য, মানুষ না দেখলেও আমরা কি নিজের হাত থামাতে পারি? যদি পারি, তবে আশা আছে আল্লাহ এখনও আমাদের ছেড়ে দেননি। হে আল্লাহ, অন্ধকারে যেমন তুমি আমাদের দেখো, আলোতেও তেমন আমাদের দেখো। আমাদের হাতকে সকল প্রকার হারাম থেকে রক্ষা করো, আমাদের হৃদয়কে জীবিত রাখো, আর আমাদের নেক কাজগুলোর মাধ্যমে সকল পাপগুলো মোচন করে দাও এবং আমাদের তোমার দ্বীনের উপর চলার পথ সহজ করে দাও। আমরা যেন একে অপরের পাশে সরল মনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আমিন। এমন সুন্দর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।